কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। ঝিনুকার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি পালক পনির। চেষ্টা করেছি বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে একদম ধাবা স্টাইলে কিভাবে পালং পনির বানাবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার। লুচি, পরোটা, নান, রুটি সবের সাথে জমে যাবে। চলুন দেখে নিই রেসিপিটার জন্য আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি 200 গ্রাম ফুল ক্রিম পনিরকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, 4টে বড় কোয়া রসুন, এখানে আমি 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি, কেন সেটা পরে বলবো। আর নিলাম কাঁচা লঙ্কা, যার যেরকম ঝাল খাওয়ার ইচ্ছা সেরকম। এবার সব কিছুকে আমি চপারের সাহায্যে একটু চপ করে নেব। এই রেসিপির জন্য আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু চপ করে ব্যবহার করার, এতে স্বাদ খুবই ভালো আসে। মুখে তরকারিতে যখন এগুলো গোটা গোটা পড়বে তখন কিন্তু বেশ ভালো লাগবে। দেখলেন তো কি সুন্দর সবকিছু চপ হয়ে গেছে। এবার আসল জিনিসটা আনার পালা, পালং শাক। খুব ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। কচি পালং শাক এই রেসিপির জন্য কিন্তু খুব ভালো হবে। আর এরপর সেই পালং শাকগুলোই আমি একদম ফুটন্ত গরম জলে হাই ফ্লেমে 3 মিনিট ধরে সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা বড় বাটিতে ঠান্ডা কনকনে জল নিয়ে নিলাম। সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে গরম জল থেকে উঠিয়েই সেই জলে দিয়ে দিলাম। এতে পালং শাকের সবুজ রংটা বজায় থাকবে, কালচে হয়ে যাবে না। এরপর একটা মিক্সিতে সেই পালং শাকটা বেটে নিচ্ছি। দেখুন, খুব ভালো মতো মিহি করে বাটতে হবে, যাতে একটুও দানা দানা বা ডালা না থাকে। চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। মাত্র 10 মিনিট লাগবে এই রান্নাটা হতে, একদম বেশি টাইম লাগবে না। প্রথমে তেলের মধ্যে পনিরটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি কাঁচা পনির পছন্দ করি না তাই ভাজছি, আপনারা চাইলে সাদা পনির এমনি নর্মালি দিতে পারেন। তারপর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চপ করে রাখা সমস্ত কিছু। আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো কারণে আমার ভিডিওর ক্লিপটা ডিলিট হয়ে যাওয়ায় আমি দেখাতে পারিনি এখানে আমি হলুদ গুঁড়ো, লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম। আপনারা কিন্তু মনে করে এই 3-4টে জিনিস অ্যাড করবেন, তাতে বেশ খেতে ভালো হবে। এই পর্যায়ে পেস্ট করা পালং শাকটাও দিয়ে দিলাম। এবার 2 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে মেশাতে হবে। যখন দেখবেন পালং শাক থেকে তেল বেরিয়ে গেছে তখনই পনিরটা দিয়ে দিতে হবে। মিশিয়ে নিয়ে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখবেন সুন্দর তেল বেরিয়ে যাবে আর বেশ ঘন হয়ে আসবে। তরকারি তো এবার রেডি। শুধু নামানোর আগে সামান্য একটু শাহি গুঁড়ো, গরম মশলা আর সামান্য একটু বাটার দিয়ে নাড়াচাড়া করে নামাবেন। বাড়িতে যদি একবার এইভাবে রেসিপিটা বানান তাহলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আবারও বলি, আমাদের প্রিয় মানুষগুলোর জন্য তাদের পছন্দ মতো রান্না করে দেওয়াটা তো দায়িত্বের মধ্যেই পড়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দিতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।